আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। 23 জানুয়ারি 2025 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এরই মধ্যে রয়েছে পরীক্ষার সময়সূচি সংক্রান্ত নোটিশ, ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ, আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাচেলর ডিগ্রি পাস থার্ড ইয়ার এক্সামিনেশন 2022 প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেন্টার লিস্ট, অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা। যারা গুরুত্বপূর্ণ মনে করছেন তারা দেখে নেবেন। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। এটি হচ্ছে ব্যাচেলর ডিগ্রি পাস থার্ড ইয়ার এক্সামিনেশন 2022 প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেন্টার লিস্ট, সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, পদার্থবিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা। যারা এটি গুরুত্বপূর্ণ মনে করছেন আপনারা অবশ্যই স্ক্রিন থেকে দেখে নেবেন। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। এটি হচ্ছে 2023 সালের ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন BSEd মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা। কেন্দ্রের নাম, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম দেওয়া আছে এখানে দেখুন। বাংলাদেশ বিশেষ শিক্ষা ইনস্টিটিউট ঢাকা, বাংলাদেশ বিশেষ শিক্ষা ইনস্টিটিউট ঢাকা। 2. বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ মিরপুর 14 ঢাকা, বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ মিরপুর 14 ঢাকা। 3 নম্বর সুইট বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ ঢাকা। এরপর 4 নম্বর ঠাকুরগাঁও বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ সদর ঠাকুরগাঁও। তো এরপর রয়েছে 2023 সালের ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন BSEd মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2023 সালের ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন BSEd মৌখিক পরীক্ষা আগামী 4/2/2025 থেকে 19/2/2025 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী 4 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের এই ভাইবা পরীক্ষা, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণ, ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ EMS সফটওয়্যারের ems.nu.ac.bd মাধ্যমে করতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এখানে নম্বর প্রেরণের নিয়মাবলী দেওয়া রয়েছে। এটি আপনাদের জন্য না, এটি কলেজ কর্তৃপক্ষের জন্য। অনলাইনে অভ্যন্তরীণ পরীক্ষক ও বহিঃপরীক্ষকের বিল প্রেরণের নিয়মাবলী, এগুলো কলেজের জন্য, তাই আমরা এই অংশ স্কিপ করছি। তো এরপর দেখুন 2024 সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন BPEd প্রথম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন BPEd কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন BPEd প্রথম সেমিস্টার পরীক্ষা 2024-এর ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদন ফর্ম, বিবরণী ফর্ম ও ফি জমাদানের তারিখ, নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো। এখানে শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ হচ্ছে 26/1/2025 হতে 13/2/2025 পর্যন্ত, অর্থাৎ আগামী 26 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 16 ফেব্রুয়ারি হতে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক 18 ফেব্রুয়ারি হতে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক 20 ফেব্রুয়ারি হতে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর পিএসলিপ, ফি বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্রের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার তারিখ 25 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার ফি, অর্থাৎ এই ফর্ম পূরণ করতে আপনাকে কত টাকা লাগবে এটি আপনারা প্রত্যেকে আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন, আপনাকে বলে দিবে। এরপর দেখুন এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষার নাম ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন BPEd প্রথম সেমিস্টার পরীক্ষা 2024 সালের নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা 2023 এবং 2022 সালের অনিয়মিত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে আপনাদের জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে, আমি শর্তগুলো বলে দিচ্ছি। এখানে দেখুন 1 নম্বর, উক্ত শিক্ষাবর্ষের ব্যতীত কেউ ফর্ম পূরণ করতে পারবে না। 2, প্রথম সেমিস্টারের অবতীর্ণ না হয়ে দ্বিতীয় সেমিস্টারের ফর্ম পূরণ করা যাবে না। এখানে অবতীর্ণ না, এটা হবে উত্তীর্ণ না হয়ে, যে দ্বিতীয় সেমিস্টারে ফর্ম পূরণ করা যাবে না। এরপর 3 নম্বর, 2023 সালের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় সি গ্রেড এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা 2024 সালে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। তবে যারা অনুপস্থিত অর্থাৎ অ্যাবসেন্ট ছিলেন বা ফেল করেছেন তারা সর্বোচ্চ 2 বার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে চূড়ান্ত CGPA প্রাপ্ত পরীক্ষার্থীরা কোনো অবস্থাতেই ইমপ্রুভমেন্ট দিতে পারবেন না। এখানে পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি দেওয়া আছে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য, যারা নিজেরা করতে চাচ্ছেন তাদের জন্য এই অংশটি আপনারা
এই রুলসগুলো ফলো করে নিজে নিজে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আর যারা ঝামেলা করতে চাচ্ছেন না তারা কম্পিউটারের দোকান থেকে করে নেবেন। এই যে এখানে বাদবাকি অংশ দেওয়া আছে। এরপর দেখুন 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন ও পুরাতন ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষার কেন্দ্র তালিকা। কেন্দ্রের নাম হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা। কেন্দ্রের আওতাধীন কলেজের নাম তেজগাঁও কলেজ ঢাকা, হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা, আবুজর গিফারি কলেজ ঢাকা। এরপর দেখুন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স 2021 সালের চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পুরাতন এবং 2022 সালের দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন ও পুরাতন ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স 2021 সালের চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পুরাতন এবং 2022 সালের দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন ও পুরাতন পরীক্ষার্থীদের ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষা আগামী 26 জানুয়ারি হতে 13 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণ, ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ ইএমএস সফটওয়্যারের ems.nu.ac.bd/ মাধ্যমে করতে হবে। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো এর পরের অংশগুলো কলেজের জন্য, আপনাদের জন্য না। আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন, যেহেতু পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে। এরপর দেখুন 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্রসমূহের প্রতি ইএমএস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত নির্দেশাবলী। তো এখানে এটি হচ্ছে কেন্দ্রে যারা কর্মরত থাকবেন তাদের জন্য, যারা গুরুত্বপূর্ণ মনে করছেন আপনারা দেখে নেবেন। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ না, এই জন্য আমরা স্কিপ করলাম। এবার পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। এটি হচ্ছে 2022 সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার কেন্দ্রসমূহে নিম্নোক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ: ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ, ফর্ম পূরণ, প্রবেশপত্র বিতরণ, হাজিরা প্রদান, উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ইত্যাদি সম্পাদনের নিমিত্তে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে 2022 সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষায় ইএমএস সফটওয়্যার ব্যবহার করে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল হাজিরা গ্রহণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করার জন্য আপনাকে অথবা কেন্দ্রের প্রধান অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। ইএমএস সফটওয়্যারের সেন্টার প্যানেল এবং এনইউ ইনভিজিলেটর অ্যাপ সম্বন্ধে আপনারা অবগত আছেন। ইতিপূর্বে একাধিক কোর্সের পরীক্ষা ইএমএস সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ইএমএস সফটওয়্যার এর সেন্টার প্যানেল এবং ইনভিজিলেটর অ্যাপ পরিচালনা, হাজিরা প্রেরণ ও অন্যান্য আনুষঙ্গিক নির্দেশাবলী সেন্টার প্যানেল, এখানে সকল কিছু দেওয়া আছে। যারা কর্মরত থাকবেন তারা অবশ্যই এগুলো সুন্দরভাবে দেখে নেবেন। এবার আমরা আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশটি দেখব। শোকবার্তা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের মাতার মৃত্যুতে উপাচার্যের শোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম এর মাতা মোসাম্মদ মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ বৃহস্পতিবার 23 জানুয়ারি 2025 দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার ইমামপুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম তার মাতা মোসাম্মদ মরিয়ম বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. আমানুল্লাহ তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আমরাও মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তো এই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।